বাই, টাটা। তো ছেলেকে স্কুলে দিয়ে দিলাম, এবার একটুখানি বসবো গাছের ছাওয়ায়। এখানে স্কুলের কাছে এই জায়গাটা। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে এই একটু বসলাম। প্রচণ্ড গরমও লাগছে, আবার এদিকে প্রচুর মেঘও করেছে, বৃষ্টি হবে নাকি কি জানি। একটু আগে তো ছেলেকে নিয়ে যখন স্কুলে আসলাম তখন প্রচণ্ড রোদ ছিল, এখন তো দেখছি প্রচণ্ড মেঘ মেঘ করেছে, কিন্তু প্রচণ্ড গরমও লাগছে, প্রচণ্ড গরম। তো আজকে ছেলেকে স্কুলে দিয়ে এসে একটুখানি মানে ওয়েট করে তারপরে ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো। একটু স্কুলে দরকারও আছে, আর ওই জন্যই আজকে থেকে গেলাম, আজকে আর বাড়ি গেলাম না। তো বসে বসে আর সময় কাটছে না, অনেকক্ষণ হয়ে গেল বসে আছি, আরও অনেকক্ষণ বাকি আছে স্কুলে ছুটি হতে। তো এই জন্যই আর কি, এত লং টাইম, তো এই জন্যই এখন আর এই স্কুলে এসে বাচ্চাকে দিয়ে আর বসে থাকি না। ক্লাসটাও একটু উঁচু হয়েছে, তো টাইমটাও বেড়েছে, আর এর জন্য এখন আর থাকি না। আগের বছর পর্যন্ত থাকতাম, মানে ছেলেকে স্কুলে দিয়ে পুরো টাইমটা স্কুলে থেকে তারপরে বাচ্চাকে নিয়ে বাড়ি যেতাম। কিন্তু এই বছর থেকে আর থাকছি না, কারণ কি এবছরের টাইমটাও বেড়েছে। তো সেই ছুটি হতো তো 11:30। তো এতক্ষণ ধরে বসে থাকা, ওই 6:30 থেকে 11:30 পর্যন্ত বসে থাকা মানে বিশাল একটা ব্যাপার। তো সেই জন্যই আর কি থাকি না, ছেলেকে রেখে স্কুলে দিয়ে বাড়ি চলে যাই, আবার বাড়ি থেকে এর মধ্যে আমার সমস্ত কাজকর্মও হয়ে যায়। তো সেই জন্য ওটাও একটা সুবিধা হয়েছে। তো আবার আসি, এসে তারপরে ছেলেকে নিয়ে চলে যাই। তো আজকে একটু দরকার ছিল, এবার মাঝে মাঝে কি একটু দরকার থাকলে বা একটু বন্ধু টন্ধুর সাথে থাকলে তখন মানে মাঝে মাঝে তো ওরাও বলে যে বান্ধবীরাও বলে যে চল আজকে সবাই মিলে একটুখানি দেখা করি, একটু অনেকদিন দেখা টাকা হয়নি, আজকে থাকি। তো তখন কি হয়, তখন একটু মাঝে মাঝে থাকা হয়ে যায়, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আজকে যেহেতু আমার নিজের একটু স্কুলে দরকার আছে, তো সেই জন্য আমি আজকে একা হয়ে গেছি। মানে একা একা থাকা এই এতক্ষণ ধরে মানে বিরাট একটা ব্যাপার। তো যাই হোক, তো হয়তো আমার কোনো বন্ধুকে হয়তো বললে আসতো, তো আমার আগে থেকে সেরকম কোনো প্ল্যানিং ছিল না, তো যে আজকের দিনটা স্কুলে যাব, দরকারটা মানে কাজটা মেটাবো, তো সেই জন্য আর কি বলা হয়নি। তো যাই হোক, এইভাবে কাটছে দিনটা। আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ, দেখো। তো এই বিশাল গাছটা কি বলতো, চাপা ফুলের গাছ। তোমরা সবাই জানো চাপা ফুল। তো দেখো রাস্তার মধ্যে চাপা ফুল কি সুন্দর পড়ে রয়েছে গাছ থেকে, দেখো। এত ভালো লাগে না এই গাছটার তলায় এসে বসতে, খুব ভালো লাগে। চারদিকে শুধু ফুল আর মানে চাপা ফুলে পুরো ভর্তি হয়ে থাকে, দেখো। তো এই যে দেখো, আমিও কতগুলো চাপা ফুল তুলে নিলাম। কি ভালো লাগে না চাপা ফুলগুলো দেখতে। এগুলো হচ্ছে কাঠ চাপা, যেগুলো নাম, বড় গাছ কাঠ চাপা। এই যে, আর আমার বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে স্বর্ণচাপা, মানে ওটাও চাপা কিন্তু ওটার নাম স্বর্ণচাপা, মানে আমি যেটা জানি। ওই সরু সরু ছোটো লম্বা মতো গাছটা হয়, আর তার উপরে এক ঝাঁক মতো ফুলগুলো হয়। এই যে খানিকটা দেখতে কিন্তু চাপা ফুলের মতোই, কিন্তু একটু আলাদা। তো এগুলোর নাম হচ্ছে কাঠ চাপা, আর আমার বাড়িতে যেটা আছে ওটা হচ্ছে স্বর্ণচাপা, দুটোই চাপা। তো যাই হোক, আমার চাপা ফুল দেখতে না খুব ভালো লাগে। তো অনেকগুলো তুলে নিয়েছি, কিছু কিছু শুকিয়ে গেছে, আর এই যে পাপড়ির সাইডগুলোতে কিছু কিছু শুকিয়ে গেছে, তো তবুও ভালো লাগছে। এর একটা হালকা কিন্তু মিষ্টি গন্ধও আছে। যাই হোক, ফুলগুলো আজকে নিয়ে যাব বাড়িতে, তাই জন্যেই নিলাম। তো টাটকা গাছ থেকে পড়লো তো,
তো এগুলো আজকে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে একটুখানি ওই যে ওয়াটার ভাক্স তার মধ্যে রেখে দেবো, সুন্দর করে জলের মধ্যে থাকবে। যদি হালকা কোনো মিষ্টি গন্ধ একটু পাওয়া যায় জানি না, অনেকগুলো ফুল তো ভালোই লাগবে। এই যে চললাম এবার ছেলেকে আনতে। ছেলের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, এবার কাটা শুরু করলাম। তো যাই হোক, এই যে এখন অনেক স্কুলের ছুটি হয়েছে, যেমন প্রাইমারি সেকশনগুলো ছুটি হয়ে গেছে, আর এই যে এইচএস সেকশন মানে ডে সেকশনের বাচ্চারা এবার আসছে স্কুলে। তো আমিও এরকম এগিয়ে চললাম। এবার ছেলেকে স্কুলের থেকে ছুটি হয়ে যাবে, ওকে নিয়ে ফিরবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা একটা স্কুল বাস, এটা হচ্ছে একটা মিশন স্কুল মানে বয়েজ মিশন স্কুলের ড্রেস, তাদের ছুটি হয়ে গেছে, ড্রেসের কালার আর কি এই কালারটা। তারপরে আমিও এই যে এগিয়ে চললাম। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ বাসের জটলা, গাড়ি বাস, ওইখানেই হচ্ছে ছেলের স্কুলটা। মানে এই ধরে নাও 2 মিনিট মতো টাইম লাগবে, আস্তে আস্তে হাঁটছি। তো বন্ধুরা এখানে অনেক স্কুল, মানে ধরে নাও মানে সমস্ত স্কুলটাই এই ক্যান্টনমেন্ট এলাকায় রয়েছে, আর্মি এলাকায়। এখানে আর্মি স্কুলও রয়েছে, তার সাথে সাথে পাশাপাশি বেসরকারি স্কুলও রয়েছে, সরকারি স্কুলও রয়েছে, সব রকম স্কুল। তো এখানে অনেক রকম স্কুল আছে, মিশন আছে, তারপরে কেবি থেকে শুরু করে আর্মি স্কুল থেকে শুরু করে অনেক রকমের স্কুল আছে। তো সবাই মানে যত দূর থেকে বলো, তোমার শ্যামনগর বলো, অনেকে তো আবার শুনি ভাটপাড়া নৈহাটি থেকেও আসে, মানে রানাঘাট অনেক দূর দূর থেকে আসে এখানে স্কুলে। কেন কি অন্যান্য জায়গার থেকে এখানে স্কুলে বাচ্চাদের খুব কেয়ারিং এবং খুব ভালোভাবে পড়ানো হয়। তো যাই হোক পৌঁছে গেছি। কিরে এই যে ছুটি হয়ে গেছে, যাস না ওদিকে, আয় বাস এসে যাবে। তো দেখতে পাচ্ছ কেমন গাড়ির সব লাইন। আর এই যে ছেলের স্কুলটা, এই যে ছেলের স্কুলটা যে হচ্ছে একদম রোড সাইডে, তো সেই জন্য কী হয়, ছুটি হলে না গাড়ি প্রচুর মানে ভিড় জমে যায়, টোটো অটো প্রচুর, কারণ বাচ্চা তুলবে, গার্জেন তুলবে, যারা ছুটি হয়েছে তারা ফিরবে, এই জন্যে। কালকে ছুটি? হ্যাঁ। কালকে কেন ছুটি বলতো? কেন? কাল হচ্ছে গণমহোৎসবের জন্য কালকে স্কুল ছুটি ঠিকই, কিন্তু যারা যে ড্রয়িং করে তাদের জন্য ড্রয়িং কম্পিটিশান আছে। তবে ইন্টার হাউস মানে অন্যান্য স্কুল থেকেও আসবে তোদের স্কুলে, বুঝেছিস? তো এই যে ছুটি হয়ে গেল ছেলেকে নিয়ে এবার ফিরছি। আজকে টোটো ধরে নিয়েছি, বাসে আজকে আর গেলাম না, ভালো লাগলো না। আর এমনিতে বাসটা আজকে দেখছি ভিড়ও আছে, তো যেদিনকে ভিড় থাকে সেদিনকে টোটোই ধরে নিই। কী করবো, এই এত গরমে দাঁড়ানো যায় না। আসলে বাসটাতে গেলে সুবিধা হয় কি, একবারে একটানে আমার বাড়ির কাছে গিয়ে নামিয়ে দেয়। আর এই টোটোটা করে গেলে না 3টে ব্রেক করতে হয়, ওই জন্য টোটোটা করি না, বাসেই যাই। তবে বাসে যদি জায়গা না পাই, সিট না থাকে, তবে ছেলেকে নিয়ে উঠি না। কেন এই গরমের মধ্যে না স্কুল ছুটির পরে ওরও তো একটা এনার্জি দরকার, বাচ্চা মানুষ, সেই জন্য সিট না থাকলে বাসে উঠি না। তো আজকে যেমন বাসটা ভিড় ছিল, সিট ছিল না, আর ওই জন্যই বাসে আর গেলাম না, টোটো করে নিলাম। কি আজকে আইসক্রিম খাবো? হ্যাঁ আইসক্রিম খাবে, রোজ আইসক্রিম? হ্যাঁ আইসক্রিম, আজকে আইসক্রিম খাবো। চলো দেখি, তবে এখান থেকে দেবো না। হ্যাঁ না, ওখানেই গেম নেবে। না 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 না।
ফেলেছিস আজকে? ড্রেসের মধ্যে ফেলিস না, এটি গলে গেছে না, ওই জন্যই পড়ছে। আইসক্রিমটা এত রোদের মধ্যে একটু তাড়াতাড়ি খেতে হয়, কারণ ওটা তাড়াতাড়ি করতে থাকে। আচ্ছা খাও, দেখো জামার মধ্যে না পড়ে। তো এই যে অটো অলরেডি অটোতে উঠে গেছি, টোটো থেকে নেমে এবার অটোতে উঠে গেছি বাড়ি ফেরার রাস্তায়, মানে বিটি রোড ধরে সোজা এবার বাড়ির রাস্তায় যাচ্ছি। আর ছেলে ওদিকে আইসক্রিম খাবে বলেছিল, ওটা আইসক্রিম কিনে দিয়েছি, ও অলরেডি বসে বসে খাচ্ছে। এবার ফেরা যাক, প্রচণ্ড রোদ উঠে গেছে, কখনো মেঘ কখনো রোদ। একটু আগেই সকালবেলা সকালের দিকটা তো এমন মেঘ পড়লো যেন মনে হলো এক্ষুনি বৃষ্টিটা নামবে। জানলাটা খুলে দিয়েছিস? বড় আগে ড্রেসটা খুলে ফেলো, ড্রেসটা খোলো, ড্রেস পরে শুস না, তাতে আরও গরম লাগবে। ড্রেসটা খোলো, খুলে একটু রিল্যাক্সে শো, তারপরে হাত পা ধোবে। এই গরম থেকে এসছো, রোদ নেই কিন্তু তাও রোদ অনেক আছে, অনেক রোদ, বাপরে রোদ নেই, হালকা রোদ, হালকা রোদ, বাপরে হালকা রোদ যেটা। আকাশে কিন্তু বেশি মেঘ নেই, কিন্তু তাও হালকা রোদ। এত সকালবেলা মেঘ করলে ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না। আরে লেগে যাবে, গলায় লেগে যাবে। খুলে দাও, খুলে দাও, খুলে দেবো? গরমে ছুঁড়ে ফেলতে নেই, ইয়ে করো, মোজাটা খোল। দাও দাও দাও, ছুঁড়ে ফেলিস না চারদিকে, দে। না আমি ছুঁড়ে ওরকম করে না বাবা, ড্রেসগুলো ওরকম চারদিকে ছুঁড়ে ফেলে দিতে নেই। চলো চলো, তো আর কি, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই রইলো, এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। এরপরে অন্য কোনো আরেকটা ভিডিওতে ব্যাং লাফাচ্ছে তো এরপরে অন্য কোনো আরেকটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে, সবাই খুব খুব ভালো থাকবে, বাই, টাটা। টাটা করে দাও, ব্যাঙের মতো না লাফিয়ে টাটা করে দাও।